আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লগার আরফান ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। আজকে এমন একটা বিষয় দেখাবো, সেটি হচ্ছে আমরা যখন কোনো লিঙ্ক আমাদের ওয়েবসাইটে শেয়ার করি তখন দেখি এই ধরনের থাম্বনেল শো হয় না, বিশেষ করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে। তো আমরা আজকে এমন একটা ওয়ার্ডপ্রেস সাইট এখানে দেখাবো। এটি ওয়ার্ডপ্রেস সাইটের এটি লিঙ্ক। এই পোস্টের লিঙ্কটা যখন আমরা আমাদের ফেসবুকে অথবা আমাদের টাইমলাইনে হোক অথবা আমাদের ফেসবুক পেজে শেয়ার করি, তখন আমাদের থাম্বনেলটি শেয়ার হয় না। অর্থাৎ এই পোস্টের থাম্বনেল ছিল এটি। এখন আমি এই লিঙ্কটি এখানে শেয়ার করার পরে এখানে আমার থাম্বনেলটি এখানে দেখতে পাচ্ছি না। আমরা চাচ্ছি আমরা যখন কোনো লিঙ্ক শেয়ার করব তখন এভাবে থাম্বনেলটি শো হবে। চলুন শুরু করা যাক এই প্রবলেমটি কিভাবে সলভ করবেন। অনেকে এই থাম্বনেল শো করার জন্য অনেকে অনেক কিছু করে থাকেন, তবে আজকে আমি যে টিপসটি দেখাবো একেবারে 100% ইফেক্টিভ এবং অবশ্যই কাজ করবে। আমার এই ওয়েবসাইটে এখন কাজ করে না, কারণ আমার এখানে একটা প্রবলেম আছে। এই প্রবলেমটা আমরা সলভ করব। মূলত যখন থিম আপনি আপনার ওয়ার্ডপ্রেসে আপনি ইনস্টল করে থাকেন, কাস্টমাইজেবল থিম, তখন সেক্ষেত্রে এই জিনিসটি বেশি দেখা দেয়। এখন আমরা যে কাজটা করব, এই থাম্বনেলটা শো করার জন্য প্রথমত আমরা আমাদের প্লাগইন সেকশনে যাব। প্লাগইন সেকশনে গিয়ে আমরা ইনস্টল প্লাগইনে গেলাম। আমি প্রথমত অবশ্যই ইনস্টল প্লাগইনে যাব না, আমি জাস্ট একটা প্লাগইন এখানে আগে ইনস্টল করেছিলাম নতুন করে দেখানোর জন্য। জাস্ট আমি অবশ্যই এই ধরনের একটা প্লাগইন রয়েছে, এই প্লাগইনটা আমার এখানে ইনস্টল করা আছে, তবে আপনি নতুন করে কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউতে গিয়ে চার্চে আপনি লিখবেন ওজি দিয়ে সার্চ করার পর আপনি এই ধরনের লোগো ওয়ালা যে প্লাগইনটি পাবেন সেটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাক্টিভেট অপশনটি আসবে। আমি অবশ্যই এই প্লাগইনটা এখন অ্যাক্টিভেট করে নেব। এরপরে অ্যাক্টিভেটে ক্লিক করবেন। আমি প্লাগইনটি ইনস্টল করেছি এবং অ্যাক্টিভেট করেছি। অ্যাক্টিভেট করার পরে এখানে কোনো কনফিগারেশনে কোনো ঝামেলা নেই। অ্যাক্টিভেট করা মানে হচ্ছে সব কাজ হয়ে গেল। এবার আমি এখানে আমার ওয়েবসাইটে নতুন একটা পোস্ট করে দেখব। সেই পোস্টের লিঙ্কটা আমি আবার ফেসবুকে শেয়ার করে দেখব, সেখানে থাম্বনেল দেখা যায় কিনা। অবশ্যই আমি একটা এখান থেকে যে কোনো একটা পোস্ট, ডেমো পোস্ট আমি এখান থেকে নিব। আমি জাস্ট টাইটেলটা কপি করলাম, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটি করছি। আসলে এটি কাজ হয় কিনা, যাতে আপনারা কোনো ধরনের প্রবলেম ফেস না করেন। অনেক সময় প্র্যাকটিক্যালি না দেখালে অনেক কিছু বোঝা যায় না, তাই প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি নতুন করে পোস্টটি করছি। এরপর আমি এখান থেকে কিছু জিনিস আমি এখান থেকে কপি করে নিলাম, দেন আমি এখানে পেস্ট করব। এবার আমি এখান থেকে আমার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব। আমি আমার ক্যাটাগরিতে আমি এক্সক্লুসিভ দিলাম, অথবা আমি এখানে সাহিত্য দিলাম, দিয়ে আমি এখানে ফিচার্ড ইমেজ, অর্থাৎ আমি যে ইমেজটা এখানে শো করাবো লিংকের সাথে, সেই একটা ফিচার্ড ইমেজ আমি এখানে অ্যাড করব। আমি আপলোডে যাব, সিলেক্ট প্রোফাইলে যাব, এখান থেকে আমি ছবিটা অ্যাড করে নিব। এরপরে সেট ফিচার্ড ইমেজ এখানে যাব। সবকিছু হওয়ার পরে দেন আপনি পাবলিশে ক্লিক করবেন। ওকে, পাবলিশ হয়ে গেল। এবার পাবলিশ হওয়ার পরে লিংকটি কপি করবেন। কপি করার পর আপনার ফেসবুকের টাইমলাইনে হোক অথবা যে কোনো একটা পেজে আপনি শেয়ার করে দেখবেন কাজ করে কিনা। লিংকটি যখন আমি এখানে কপি করলাম তখন এখানে থাম্বনেলটি দেখাচ্ছে, তারপরে এখানে থাম্বনেল দেখানোর পর অনেক সময় পোস্টের পর দেখা যায় না, তবে এটা দেখা যায় কিনা একটু দেখি। ওকে, দেখা যাচ্ছে কাজ হয়েছে। আশা করি আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে। যদি কাজে লাগে অবশ্যই আরো নতুন টিপসগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।